আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের আজকের এই ওয়ার্কশপে। ভার্চুয়াল রোবোটিক্স টুল কিট এই নামটার সঙ্গে হয়তো এখনো সবাই এতটা পরিচিত না, কিন্তু ভার্চুয়াল রোবোটিক্স টুল কিট সারা বিশ্বে অনেক জনপ্রিয় এবং ইতিমধ্যে বাংলাদেশেও আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলেছি। তো আজকে আমরা ভার্চুয়াল রোবোটিক্স টুল কিট সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ভার্চুয়াল রোবোটিক্স টুল কিটটা প্রধানত হচ্ছে যে আমরা যে আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো হাতে করি, সেই সবকিছুই আমরা একটি সিমুলেশনের মাধ্যমে করতে পারি। ভার্চুয়াল রোবোটিক্স টুলকিটটা প্রধানত সেই সিমুলেশনের কাজেই ব্যবহৃত হয়। সিমুলেশনের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের বিভিন্ন জিনিসগুলো কোনো খরচ ছাড়াই আমাদের সিমুলেশন এনভায়রনমেন্টে করে দেখতে পারি। যেমন আমরা যে বিভিন্ন ধরনের ওয়ার্কশপে গিয়ে আমরা আলাদা আলাদা ভাবে আমাদের সায়েন্স টেকনোলজি এগুলো সম্পর্কে জানি, তো সেই জিনিসগুলো আমরা সিমুলেশন করে নিজ হাতে এই সফটওয়্যারটির মাধ্যমে শিখতে পারি। এবং সেখানে আমরা আমাদের সিমুলেশন এনভায়রনমেন্টটিতে গ্র্যাভিটি, ফোর্স এরকম বিভিন্ন ধরনের জিনিসগুলোকে অ্যাড করতে পারি, যার কারণে আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ফিজিক্সের যে ল গুলো আছে সেগুলো সম্পর্কে অনেকটা ধারণা পেতে পারি। এবং সেখানেই হচ্ছে আমরা আমাদের রোবটটাকে চালাবার জন্য যে প্রোগ্রামিং এর দরকার পড়ে সেগুলো আমরা ব্লক বেসড প্রোগ্রামিং এর মাধ্যমে করতে পারি। তাই ওভারঅল দেখা যায় যে আমরা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রামিংটা আছে সেটাও এই একই সফটওয়্যারের মাধ্যমে শিখতে পারছি। আর এর ফলে আমরা বিভিন্ন ধরনের রোবট তৈরি করে একজন রোবট আবিষ্কারক হিসেবে আমাদের বন্ধুদের মাঝে নেতৃত্ব দেবার ক্ষমতা অর্জন করতে পারি। এবং একই সাথে আমরা বিভিন্ন যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটি ক্লিয়ার ধারণা পেতে পারি। তাই এই সিমুলেশন এনভায়রনমেন্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে কোনো ধরনের বাস্তব রোবট ছাড়াই আমরা পুরোপুরি একটি রোবট আমাদের সিমুলেশন এনভায়রনমেন্টে তৈরি করতে পারি এবং সেটিকে আমরা কোডিং এর মাধ্যমে পুরোপুরি নিজে চালাতে পারি। এছাড়াও ইভি মাইন্ডস্টোর্ম নামে ইভি 3 মাইন্ডস্টোর্ম নামে একটি রোবট আছে, যেটিকে আমরা আমাদের এই এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্ট করতে পারি। তখন যেটা দেখা যায় যে আমাদের যেই এখানে কোডিং গুলো আমরা করছি সেই কোডিং এর এই জিনিসগুলো আমরা সম্পূর্ণরূপে সেই রোবটটির মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারি। আমাদের যেই কোডিংটা আমরা এখানে করেছি আমাদের সেই রোবটটি ঠিক একইভাবে সেই বাস্তব এনভায়রনমেন্টেও একইভাবে সেই কাজগুলোই করে থাকবে। প্রধানত এই কারণে ভার্চুয়াল রোবোটিক্স টুলকিট সারা বিশ্বে এত জনপ্রিয় হয়ে পড়ছে বাচ্চাদের ট্রেনিং দেওয়ার জন্য। কারণ এর মাধ্যমে খুব সহজেই যে কোনো বয়সী একটি শিশু রোবোটিক্স সম্পর্কে জানতে এবং হাতে নাতে প্রশিক্ষণ নিতে পারে। আর এখানে যেহেতু পুরোটা একটি সিমুলেশন এনভায়রনমেন্টে, তাই এখানে আমাদের পার্টস হারানোর কোনো ভয় নেই। কারণ আমরা যখন বিভিন্ন ধরনের কাজ করতে চাই দেখা যায় যে এরকম আমাদের একটা বা দুইটা পার্টস প্রায় হারিয়ে যায়। তো এটা তো খুব একটা সমস্যার ব্যাপার। তো আমরা যখন আমাদের সিমুলেশন এনভায়রনমেন্টে কাজগুলো করব তখন দেখা যাচ্ছে যে এখানে সেরকম কোনো ভয় থাকছে না, যেহেতু আমরা পুরো কাজটাই একটি সিমুলেশন এনভায়রনমেন্টে করছি। আর এখানে আমাদের বানানো রোবটটা সবসময় আমাদের কাছেই থেকে যাচ্ছে, তাই এখানে আমাদের রোবট নিয়ে ট্রাভেল করারও কোনো ব্যাপার থাকছে না। এছাড়া ভার্চুয়াল রোবোটিক্স টুলকিটে বিভিন্ন ধরনের গেমও আছে এবং আমরা চাইলে আমাদের তৈরি করা রোবটটি আরেকজনের এনভায়রনমেন্টে নিয়ে গিয়ে আমরা একই সঙ্গে প্র্যাকটিস করতে পারি। বা নিজেদের বানানো রোবটটাই আমরা চাইলে প্রতিযোগিতা যেগুলো আছে আমাদের এনভায়রনমেন্টের ভিতরে সেগুলোতে আমরা কম্পিট করতে পারি যে আমাদের রোবটটি কতটুকু ভালোভাবে কাজ করছে। এবং একই সাথে এই লেগো মাইন্ডস্টোর্ম ইভি 3 এর জন্যই আমাদের আরেকটি সফটওয়্যার আছে যেটাকে আমরা লেগো ডিজিটাল ডিজাইনার হিসেবে জানি। সেই লেগো ডিজিটাল ডিজাইনার দিয়ে আমরা চাইলেই খুব সহজে নিজের ইচ্ছা মতো রোবট তৈরি করতে পারি এবং সেটিকে আমরা প্রোগ্রামিং দিয়ে আমাদের ইচ্ছে মতো চালাতে পারি। এখানে দরকার পড়ছে না কোনো লেগো কিট
অথবা কোনো বন্ধুর সাহায্য, আমরা পুরোপুরি নিজেরাই বাসায় বসে এই রোবটটি তৈরি করতে পারছি। আর এখানে আমাদের যে এনভায়রনমেন্টটি থাকে, যেটিতে আমরা রোবটটি চালাবো, সেটি সম্পূর্ণ কাস্টমাইজেবল। আমরা চাইলে আমাদের আকাশের রং পরিবর্তন করতে পারি, আমরা মাটিতে নিজেদের ইচ্ছে মতো রাস্তা দিতে পারি, আমরা অ্যারেনার ভেতরে যে কোনো ধরনের যে কোনো সাইজের ব্লকও বসাতে পারি। এই সব কিছুই আমরা আমাদের এই ভার্চুয়াল রোবোটিক্স টুল কিটের মাধ্যমে করতে পারি, এবং এটাতে কোনোরূপ সমস্যা হয় না। আর এটির মাধ্যমে যেটা হতে পারে যে আমরা আমাদের বাস্তব জগতের সাথে মিল রেখে আমাদের অ্যারেনাটিকে সাজাতে পারি, যার ফলে আমরা বাস্তব জগতে কাজ করার মতো একটি সমমানের অভিজ্ঞতা লাভ করতে পারি এই ভার্চুয়াল রোবোটিক্স টুলকিট এনভায়রনমেন্টটি ব্যবহার করি। এবং এছাড়াও ফিজিক্সের বিভিন্ন থিওরিটিক্যাল নলেজ সম্পর্কেও আমরা টেস্ট করে দেখতে পারি এটির মাধ্যমে। আমরা যখন একটি রোবট তৈরি করতে যাই, তখন আমাদের শুরুতে ভাবতে হয় যে আমাদের কি কি কম্পোনেন্টস লাগবে, আমরা কত টাকা এটার পেছনে খরচ হবে, এবং এছাড়া আরো বিভিন্ন ধরনের আমাদের ব্যাপার নিয়ে আমাদের ভাবতে হয়। কিন্তু আমাদের এখানে যেহেতু আমরা পুরোটাই একটা সফটওয়্যারের মধ্যে তৈরি করছি, তাই আমাদের এখানে অনেক মূল্যবান সময় এবং অর্থ সাশ্রয় হয়। কারণ যেহেতু আমরা এখানে শুধুমাত্র বিভিন্ন ধরনের ব্রিক জোড়া দিয়ে আমাদের রোবটটি বানিয়ে ফেলছি, এবং এখানে কোনো পার্টস কিনতে হচ্ছে না, সেন্সর গুলো আমাদের এনভায়রনমেন্টের মধ্যে আমরা পাচ্ছি, তাই আমাদের এখানে ওভারঅল অনেক বেশি সময় সাশ্রয় হয়, এবং খুব সহজে আমরা নিজের ইচ্ছে মতো একটি রোবট তৈরি করতে পারি। আবার কয়েক মিনিটের মধ্যে দেখা যায় যে আমরা যখন ব্লক বেস প্রোগ্রামিংটা করে ফেলি, আমাদের রোবটটি চলতেও শুরু করে। কিন্তু বাস্তব জীবনে একটা রোবট যেটা ঠিক মতো চলছে এমন একটা রোবট তৈরি করতে আমাদের অনেক সময় লেগে যায়। তাই ওভারঅল এটা খুবই সময় সাশ্রয়ী। আর আমরা যে রোবটটি বানাই সেটি সবসময় আমাদের কাছে থেকে যায়। বাস্তব জীবনে দেখা যায় যে একটি রোবট বানালে সেটা আমরা কোথায় রাখলাম বা কি হলো, সেগুলো একটা সমস্যা হয়ে যায়। বাট আমরা এখানে যে রোবটটি তৈরি করছি সেটি সারা জীবনের জন্য আমাদেরই থেকে যায়, এবং আমরা যতদিন পরে চালাই না কেন সেটি ঠিক একইভাবে কাজ করবে। আমরা আমাদের রোবটটি নিয়ে পৃথিবীর মানুষের সামনে শোকেস করতে পারি, অথবা আমরা আমাদের বন্ধুদের সামনে দেখাতে পারি যে আমরা কি তৈরি করেছি। এবং এছাড়াও আমরা আমাদের বানানোর রোবটটি এবং প্রোগ্রামিং কোডটিও শেয়ার করে অন্যকেও সুযোগ দিতে পারি, যাতে তারা আমাদের মতো সহজে একই একটি রোবট তৈরি করতে পারে। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের অন্য একটি বন্ধু আরো বেশি সুন্দর একটি বা আরো বেশি কার্যকর একটি রোবট বানিয়েছে, তখন আমরা চাইলে তাকে খুব সহজে ফলো করে তার মতো একটি রোবট বানাতে পারি। আর বিশ্বের বিভিন্ন দেশেই এখন এটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে, এবং স্কুলগুলোতে এটি নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। আর আমরা যে ওয়ার্ল্ড রোবোটিক্স অলিম্পিয়াড দেখে থাকি, সেখানেও আমরা চাইলে এই ভার্চুয়াল রোবোটিক্স টুলকিটের সাহায্য নিতে পারি। কারণ অনেকেই লেগো মাইন্ডস্টোন ইভি3 রোবটটা দিয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। আমাদের এই ভার্চুয়াল রোবোটিক্স টুল কিটটি সাশ্রয়ী, কারণ ওভারঅল আমাদের দেখা যায় যে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ কিনতে অনেক টাকা চলে যায়। আর ছাত্র বয়সে সবার জন্য এটা খুব কষ্ট হয়ে যায়, এত দামি দামি পার্টস কেনা, আবার অনেক পার্টস দেখা যায় যে আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো ওভারঅল যদি আমরা ভেবে দেখি, তো আমরা এটা খুবই সাশ্রয়ী একটি অ্যাপ্রোচ। কারণ আমরা যখন এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে একটি পার্টস সংগ্রহ করব, আবার বিভিন্ন কারণে সেটি নষ্ট হয়ে যাবে, তো আমাদের এইভাবে বিভিন্নভাবে অনেক খরচ চলে যায়। তো আমরা এখানে শুধুমাত্র ভার্চুয়াল রোবোটিক্স টুল কিটের লাইসেন্স ক্রয় করার মাধ্যমে আমরা সেই সব সুযোগ সুবিধাগুলো পেয়ে যাচ্ছি, এবং একই সাথে আমরা খুব সহজে ঘরে বসে একটি রোবট তৈরি করতে পারছি। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর এছাড়া যদি আর কারো আরো জানার কিছু থাকে আমাদের ভার্চুয়াল রোবোটিক্স টুলকিট সম্পর্কে, তারা ভার্চুয়াল রোবোটিক্স টুলকিট বাংলাদেশের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। 2 মিনিট হয়েছে, জানি না, আর ভালো লাগে না। শেষ।